আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করছি আমাদের প্রত্যেকের মাহে রমাদান অনেক ভালো কাটছে। আমাদের মাহে রমাদানের প্রত্যেকটি রোজা ভালো কাটুক, সুস্থভাবে রাখতে পারি সেই প্রত্যাশা নিয়ে উপস্থিত হয়েছি আমি অলিউল্লাহ আমজাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইসলামের অন্যতম স্তম্ভ যাকাতের বিধানকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব যাকাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ। যাকাত আবিধানিক অর্থে বলা হয় পবিত্র করা, আলাদা করা, পৃথক করা। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় শরীয়ত কর্তৃক নির্দিষ্ট অংশকে পৃথক করে তার প্রাপকের কাছে প্রাপ্য অংশকে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে যাকাতের গুরুত্ব অনেক বেশি গুরুত্ব দিয়ে তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রি তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা তোমাদের নিজেদের জন্য অগ্রে যা প্রেরণ করে রাখবে তা তোমরা সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দান সাদাকা করে, তাদের দান সাদাকা ওই ব্যক্তি দৃষ্টান্ত হচ্ছে ওই শস্যদানার নেই যে শস্যদানাকে মাটির নিচে রোপণ করা হয়েছে, অতঃপর তার থেকে 60টি শীষ বের হয়েছে এবং প্রত্যেকটি শীষে 100 করে দানা রয়েছে। অর্থাৎ আমরা যদি দান সাদাকা করে যাকাত প্রদান করি, আল্লাহ তাআলা আমাদের দান সাদাকা যাকাতগুলোকে 700 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুপ্রিয় দর্শক, এখন আমরা জেনে নিতে পারি আমাদের কাদের উপর যাকাত ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত ফরজ করেছেন এমন ব্যক্তির উপর যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য আছে, অথবা এর সম পরিমাণ মূল্য যার কাছে আছে তার উপর যাকাত ফরজ। আমরা কিলো হিসাবে যদি বিশ্লেষণ করি তাহলে এই হিসাব দাঁড়ায় কোনো ব্যক্তির কাছে যদি 88 গ্রাম স্বর্ণ অথবা 613 গ্রাম রৌপ্য থাকে অথবা এর বিনিময় মূল্য থাকে, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। আমরা যাকাত কাদেরকে দিব? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 273 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে 7 প্রকারের ব্যক্তির কথা উল্লেখ করেছেন। প্রথমে তিনি ফকরা, যারা গরিব তাদের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয়, যারা মিসকিন, যারা অসহায় নিঃস্ব তাদের কথা উল্লেখ করেছেন। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বরে যারা যাকাত উসুলের কাজে নিয়োজিত তাদেরকে যাকাত দেওয়া যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো বিধর্মীকে যাকাত দেওয়া। যদিও এই বিধানটি ইসলামের শুরুলগ্ন প্রযোজ্য ছিল, কিন্তু বর্তমানে তা রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। ওয়া ফির রিকাবি, কোনো গোলাম মুক্তির ক্ষেত্রে যাকাতের টাকা প্রদান করা যেতে পারে। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, যারা সর্বদাই আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে এবং দ্বীনের কাজে লিপ্ত থাকে তাদেরকে যাকাত প্রদান করা যাবে। ইবনিস সাবিল, এমন মুসাফির রাস্তার পথিক যার সদস্যে সামান, টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু পথে মধ্যে সামান শেষ হয়ে যাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় বস্তু ক্রয়ের জন্যে এবং তার গন্তব্যে পৌঁছার জন্যে যৎসামান্য তাকে যাকাতের টাকা দেওয়া যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে যাকাতের পূর্ণাঙ্গ ডিটেলস বিবরণ আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এই কথা জেনেও আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাকাত আমরা প্রদান না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি শাস্তি দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ সূরাতুত তাওবা 14 এবং 15 34 এবং
35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা ইত্যাদিকে নিজেদের কাছে গচ্ছিত রাখে অথচ তারা তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আপনি ভয়ঙ্কর আযাবের সুসংবাদ শুনিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বর্ণ রৌপ্য আমাদের অর্থ করেকে জাহান্নামের আগুনে তিনি উত্তপ্ত করবেন এবং সেগুলো দিয়ে ব্যক্তিকে, বান্দাকে তাদের কপালে, পার্শ্বদেহে অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছেঁকা দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় দর্শক, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে যাকাতের বিধান দিয়েছেন, আমরা চেষ্টা করব আমাদের এই যাকাতের বিধানকে যথারীতিভাবে আদায় করার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।